যখন রূহ চলে গেছে, এই বডির থেকে আল্লাহ তাআলার হুকুমে যখন রূহটা চলে যায়, তখন দুনিয়ার মানুষের কাছে এই বডির কোনো মূল্য থাকে না। সারা জীবন যেই স্ত্রীর জন্য কামাই করলেন, সারা জীবন এত দুঃখ কষ্ট করে কামাই করে সন্তানদেরকে মানুষ করলেন, যেদিন আপনার বডি থেকে আল্লাহর হুকুমের রূহ চলে যাবে, ওই দিন কিন্তু আপনার সন্তানের কাছে এই বডির কোনো মূল্য থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওই দিন আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে এই বডির মূল্য থাকে না। ওই দিন আপনার কলিজার টুকরো সন্তান, যাকে মা মা বলে ডাকতেন আপনার মেয়ে, যার দিকে তাকাইলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাইত, ওই কলিজার টুকরা সন্তানের কাছেও আপনার বডির কোনো দাম থাকবে না। আপনাকে 4টে তাকবীর দিয়ে কবরে নামায় ফেলবে। ওই কবরে তো কঠিন, যেই কবরে কোনো সাথী নাই বাতি নাই, অন্ধকার কবর। ওই কবরে দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি ভালো আমল করতে পারে, দুনিয়ার জীবনে যদি কোনো ব্যক্তি হায়াতে আমলে সলিহা করতে পারে, নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, আল্লাহ তাআলা বলে ওই ব্যক্তির মৃত্যু নামক দরজা দিয়ে আমি আল্লাহ জান্নাতে ঢুকায় দিই। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তিটা দুনিয়ার জীবনে হায়াত পাওয়ার পরেও আমার মালিক আল্লাহর বিধানগুলো মানল না, কোনোদিন নামাজটা পড়ল না, কোনোদিন যাকাতগুলো দিল না, কোনোদিন মসজিদের সাথে সম্পর্ক করল না, কোনোদিন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করল না, কোনোদিন কোরআনের সাথে সম্পর্ক করল না, এরকম যদি কোনো ব্যক্তি থাকে, নবী বলে ওই ব্যক্তির মৃত্যু থেকেই জাহান্নাম শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বৃদ্ধ বাবাজিরা, যারা লাশ দোয়াইছেন, কোনোদিন যদি লাশ দোয়ায় থাকেন, দেখবেন অনেক টাইমে লাশের মুখটা বাঁকা হয়ে যায়, অনেক সময় চক্ষুটা উল্টে যায়, অনেক সময় পা বাঁকা হয়ে যায়। কেন বাঁকা হয়? মালাকুল মউত আজরাইল ফেরেশতা যখন মানুষের সামনে 600 আকৃতির ফেরেশতা, তার গোটা তার ভিতরে 600 পাখা আছে, ওই পাখাটা নিয়ে যখন ওই মানুষের মৃত্যুর সময় হাজির হয়ে যায়, কিতাবে ভিতরে আসছে, তাফসিরে ভিতরে আসছে, মালাকুল মউতের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার বডিতে এত বড়, প্রত্যেকটা তার শরীরের ভিতরে চক্ষু, বড় বড় চক্ষু বিশিষ্ট, এমন ভয়ঙ্কর একটা আকৃতি। তার মাথা জমিনের থেকে প্রথম আসমানে, পাপ 2টে জমিনের নিচে। এরকম যদি কোনো ভয়ঙ্কর আকৃতি নিয়ে মানুষের সামনে দাঁড়ায় যায় মালাকুল মউত, ওই ব্যক্তি কি ঠিক থাকতে পারে? কথা বলেন, ঠিক থাকতে পারে না? পারে না। তাই পয়গম্বর আরবি বলে, আমার কোন উম্মত যদি আমি রাসূলকে অনুসরণ করতে পারে, আমার মালিক আল্লাহ তাকে যদি রব হিসেবে মানতে পারে, রব হিসেবে মানলে জীবনে কোনো সময় জীবনের বাক্যে বাক্যে দুঃখ আসবে, কষ্ট আসবে, ওগুলো সহ্য করার পর যদি আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহ তাআলা বলে 24 নম্বর পারায় আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر। আল্লাহ তাআলা বলে, যেই বান্দে আমি আল্লাহকে দুনিয়াতে রব হিসেবে মানলো, মানার পর ইসলামের উপর চলতে গেলে অনেক সময়
হকে কথা বলতে গেলে অনেক সময় পিস্তলের সামনে দাঁড়ায় কথা বলতে হয়, কথা বলেন ঠিক কিনা? অনেক সময় ফাঁসির মঞ্চে দাঁড়াও ইসলামের কথাকে বলতে হয়, অনেক সময় জীবনকে বিলিয়ে দিতে ইসলামের জন্য, কথা বলেন ঠিক কিনা? এরকম ইস্তেকামাত যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর করতে পারে, আল্লাহ বলে ওমন বান্দার আমি আল্লাহ মৃত্যুর সময় এমন সম্মান এমন ইজ্জত দান করি যেটা দুনিয়ার কোনো সাধারণ মানুষকে দান করি না। বলেন না সুবহানাল্লাহ। ওই ইজ্জত সম্মানের কথাটাকে আমরা শুনবো, রাজি আছি? বলবো বলবো আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি আমি আল্লাহকে রব মানল ওই ব্যক্তির মৃত্যুর সময় আমি এত ইজ্জত দান করি। কি ইজ্জত! আমার ওই বান্দা দুনিয়ার হায়াতে কোনো ভালো একটা খাবার খাইতে পারে নাই, আমার ওই বান্দা ভালো করে ঘুমাইতে পারে নাই, আমার ওই বান্দা ভালো পোশাক পরতে পারে নাই, কিন্তু ঈমান বড় মজবুত। আল্লাহ বলে ওই ব্যক্তির মৃত্যুর সময় আমি রহমতের 500 ফেরেশতা আসমান থেকে প্রেরণ করি। সুবহানাল্লাহ। কত ফেরেশতা? কত ফেরেশতা? আওয়াজ দিয়ে বলেন। 500 ফেরেশতা আসে। ফেরেশতার কাজ কি? ফেরেশতার কাজ হলো আল্লাহর এই গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত, আমার এই বান্দা দুনিয়ার হায়াতে এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে, রাতের বেলা আমি খুব খারাপ করে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তাহাজ্জুদে দাঁড়াইয়া সিজদা দিয়ে কাঁদছে, বলছে মালিক অন্যায় করেছি, অপরাধ করেছি, তুমি যদি ক্ষমা না করো আমি কার কাছে যাব? আল্লাহর ওই গোলাম যখন এইভাবে নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছে, কোরআনের সাথে সম্পর্ক ভালো ছিল, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো ছিল, আল্লাহ বলে তার মৃত্যুর সময় আসমান থেকে 500 ফেরেশতা প্রেরণ করি। ফেরেশতার কাজ কি? ওই 500 ফেরেশতা এসে প্রথম ডান কানে বলে, আল্লাহ তাখাফু। আল্লাহু আকবার। ফেরেশতা এসে ডান কানে বলে, আল্লাহ তাখাফু। আল্লাহর গোলাম, হায়াতের জিন্দেগিতে এত কষ্ট করেছো, এত পরিশ্রম করেছো, মাঝে মধ্যে গুলিও খাইছো, মাঝে মধ্যে নবীর ইজ্জত রক্ষা করার জন্য বুলেট গ্রহণ করছো, আজকে তোমার মৃত্যুর সময় আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিব না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে দিব না। আল্লাহ ওই 500 ফেরেশতা এসে কানে কানে ডান কানে বলবে, আল্লাহ তাখাফু। ও আল্লাহর গোলাম, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই। দ্বিতীয় আমার বাম কানে বলবে, ওয়ালা তাহজানু। আল্লাহর গোলাম, তোমার কোনো চিন্তা নাই। এই যে দুইটা কথা বললো, 1 নাম্বার বললো কোনো ভয় নাই, 2 নাম্বার বললো তোমার চিন্তা নাই। 2 নাম্বার যে কথা বললো চিন্তার কথা, প্রথম বললো ভয় নাই। ভয় মানে কি? দুনিয়াতে মানুষ বিয়ে শাদী করলে তার সন্তানই হয়, তার স্ত্রী থাকে, কথা বলেন ঠিক কিনা? আমরা সকলেই টাকা পয়সা কামাই করতেছি, আমরা মনে মনে ভাবি আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ কি হবে, আমি মারা গেলে কিভাবে চলবে, এই যে একটা টেনশন। আল্লাহ বলে, আমার ওই গোলাম, যেই গোলাম আমি আল্লাহকে রব হিসেবে মানলো, আমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো পালন করলো, ওই বান্দার মৃত্যুর সময় যে ভয়, তার ছেলে মেয়ে স্ত্রী পত্র নিয়ে আমি আল্লাহ তার ছেলে মেয়ে স্ত্রী পত্রের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং কুদরতি হাতে নিয়ে নেই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি স্বয়ং কুদরতি হাতে নিয়ে নেই। ওই ছেলে মেয়েকে আমি আল্লাহ দেখাশোনা করি। আর দ্বিতীয় বলল, ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই। তাহজানু মানে কি? ভয়, কোন ভয় কথা বললো? ওই মানুষটা মৃত্যুর পর 4টে তাকবীর দিয়ে কবরে নামাবে,
কবরে নামানোর পর কবরে একটা ভয় আছে না নাই? আরো জীবন আছে না নাই? কবরের ভিতরে প্রশ্ন কয়টা হবে? কয়টা? 3টা। কয়টা? একটু বলবো সময় দিলে। সবাই যদি বলেন হুজুর একটু বলেন তাহলে বলবো। 3টে প্রশ্নই রাজনৈতিক। কি প্রশ্ন? 3টাই রাজনৈতিক প্রশ্ন। কি প্রশ্ন? কবরের ভিত্তিতে 3টা প্রশ্ন হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। বলবেন হুজুর কিভাবে? এখন আমার কাছে শুনেন। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রব কে? যদি বলেন আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ যদি তোমার আমার রব হয়, আল্লাহ তো বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে সবাই এক বাক্যে বলবেন জমিন কার? জোরে আওয়াজ দিয়ে বলেন এক বাক্যে আসমান কার? জোরে এক বাক্যে বলেন সূর্য কার? চন্দ্র কার? আপনি আমার মালিকের নাম কি? যদি আপনি আমার মালিক আল্লাহ হয়ে থাকে, তাহলে বাংলার জমিনে কেন অন্য রাজতন্ত্র, দুনিয়ার তন্ত্রমন্ত্র, মানুষের তন্ত্রমন্ত্র আইন কেন আপনি মেনে নেন? কথা বলেন ঠিক কিনা? যেহেতু রব আল্লাহ, আমি তো রবের গোলাম, আমাকে রবের গোলামি করতে হবে। পৃথিবীর জমিনে কোনো ফাসে, কোনো নাস্তিক, মুরতাদের অনুসরণ করা যাবে? করা যাবে না। এটা 1 নাম্বার প্রশ্ন রাজনৈতিক। 2 নাম্বার প্রশ্ন মা দিনুকা, আমার দিকে খেয়াল করেন। দিনুকা মানে তুমি কোন ধর্মের লোক ছিলা? তোমার ধর্ম কি ছিল? তুমি কোন দলের লোক ছিলা? কজরা আওয়াজ যেমন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম, দিন একটাই, তার নাম ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কবরে প্রশ্ন করবে, আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে তুমি কোন ধর্মের লোক ছিলা? যদি বলেন আমি ইসলাম ধর্মের লোক ছিলাম, এটা রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আপনি ইসলাম ধর্মের লোক ছিলেন, তাহলে আপনি কেন ফাসিক আইন মানেন? আপনার ধর্ম কি ইসলাম? ইসলামের গাইডলাইন কোরআন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সংবিধান কোরআন। এই জন্য বাবাজি আমার 3য় নম্বর প্রশ্ন যান, ওমান হাদার রাজুল্লাযী বুইসা ফীকুম। এই তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি তোমাদের কাছে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম, মুহাম্মদকে। বলেন না সুবহানাল্লাহ। 3য় প্রশ্ন তোমার নেতার নাম কি? জোরে আওয়াজ দেবেন আপনার নেতার নাম কি? আল্লাহ না নেতার নাম মুহাম্মদ? জোরে আওয়াজ দেবেন নেতার নাম কি? আপনার আমার নবীর নাম কি? আমরা কোন দলের লোক? আপনার আমার নেতার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 3টাই প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিদেরকে বলবো, আল্লাহ বলে তোমার ডান কানে বলবে, মৃত্যুর সময় 1 নম্বরে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। 2য় বলবে ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। চিন্তা মানে কবরে যে তোমার প্রশ্ন 3টা করবে। দুনিয়ার হায়াতে যদি ওই গোলাম 3টা প্রশ্নই জানে, কিন্তু নামাজ কোনোদিন পড়ে নাই, কোনোদিন রোজা রাখে নাই, কোনোদিন হজ করে নাই, কোনোদিন যাকাত দেয় নাই, কোনোদিন কোরআনের সাথে সম্পর্ক করে নাই, আল্লাহ বলে ওই ব্যক্তি কিয়ামতের কবরে নামানোর পর প্রশ্নের উত্তর দিতে পারবে না। কিন্তু দুনিয়াতে জানতো মার রব্বুকা, তোমার রব আল্লাহ। দুনিয়াতে জানতো মা দিনুকা, তোমার ধর্ম ইসলাম, এটাও জানতো। তোমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব জানার পরেও কিন্তু ওই ব্যক্তি উত্তর দিতে পারবে না, কারণ দুনিয়াতে নবীকে অনুকরণ করে না। এই জন্য কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজি আমার, আল্লাহর পয়গম্বরের একজন বিখ্যাত সাহাবী নাম আব্দুল উজ্জা। এই আল্লাহর পয়গম্বর সাহাবী আব্দুল উজ্জা, তার ভূমিষ্ঠ হওয়ার পর তার আপন মা মারা গেল। কিছুদিন পর তার আব্বাও চলে গেল। এরকম হওয়ার পর
তার আব্বা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় একটা বিয়ে শাদী করছিল। এই নবীর সাহাবী আব্দুল উজ্জা বাবা কিছুদিন পর মারা যাওয়ার পর সৎ মা লালন পালন করতে রাজি না। তখন সৎ মা আব্দুল উজ্জাকে তার চাচার কাছে বুঝাই দিল, দিয়ে বলতেছে, এই যে আপনার ভাতিজা আপনি লালন পালন করেন, আমি পারবো না। আব্দুল উজ্জার বয়স যখন এক এক করে বড় হইতে হইতে হাঁটে হাঁটি পা করে বড় হইতে বাড়তে বাড়তে 18 বছর যুবক হয়ে গেল। আব্দুল উজ্জা তার চাচার শেষে একই টেবিলে খাইতে বসছে। বসার পর চাচাকে জিজ্ঞেস করতেছে, ও চাচা যান, আপনার কাছে একটা প্রশ্ন, বলেন তো দেখি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ লোকটা ভালো না খারাপ? আব্দুল উজ্জা চাচার কাছে এই প্রশ্ন করার সাথেই চাচা খাবারের প্লেটটা নিচে রেখে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বলেন না আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও আব্দুল উজ্জা ভাতিজা, মক্কার ভিতরে যদি কোনো ভালো মানুষ থাকে, কোনো বিশ্বাসী মানুষ থাকে, ওইটাই হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এবার যখন চাচা বলে দিল যে মুহাম্মদ খুব ভালো মানুষ, আব্দুল উজ্জা বলে, চাচা যান, তাহলে আজকে থেকে আমি মুহাম্মদের দলের লোক হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত চাচার সাথে একসাথে লাখ মানব উজ্জা এই মূর্তিগুলোর পূজা করত, কিন্তু যখন চাচা বলেছে মুহাম্মদ সবচেয়ে বড় ভালো মানুষ, সবচেয়ে বড় দামি মানুষ, তখন সে বলে, ও চাচা, আজকে থেকে আমি আর কোনোদিন লাখ মানব উজ্জার পূজা দিব না। আজকে থেকে আমি মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার চাচা যান ডাক দিয়ে বলে, ও আব্দুল উজ্জা, তুমি তো আমাদের বাপ দাদার ধর্মের ভিতরে চুনকালি মাখলা, তুমি যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো, তাহলে আমি যে তোমাকে গাড়ি বাড়ি অর্থ সম্পদ দিয়েছিলাম এগুলো সব কেড়ে নিব। আব্দুল উজ্জা বলে, ও চাচা, যেই ঈমান আনছি, ঈমান বড় দামি জিনিস, আমি দুনিয়া সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান আনছি, ঈমান কখনো বেচতে পারবো না, ঈমান ছাড়তে পারবো না। ও চাচা যান, আপনি যা কিছু দিছিলেন সব বুঝাই দিলাম, নেন। গায়ের জামাটা বড় খুলে দিছে। কত করুণ কাহিনী নবীর সাহাবীর, গায়ের জামাটা পর্যন্ত খুলে দিয়ে দিছে। এবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলে, ও বাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা, ওটাও তো আমি চাচার টাকা দিয়ে কিনা। আব্দুল উজ্জারে পরনে লুঙ্গিটা খুলে দিয়ে যা, তুই যেহেতু আমাদের বাপ দাদার ধর্ম চুনকারি মাখলি, লুঙ্গিটা খুলে দিয়ে চলে যা। আব্দুল উজ্জা তখন আর ঠিক থাকতে পারে না। আব্দুল উজ্জা তখন চক্ষুটা বন্ধ করে আসমান দিকে তাকিয়ে বলে, ও মালিক আল্লাহ, আজকে ইসলামের জন্য, নবীর ভালোবাসার জন্য গাড়ি বাড়ি সব হারাইলাম, লাস্টের পর্যায়ে আমার লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হইতেছে। আব্দুল উজ্জা এমন কান্নাকাটি শুরু করছে আসমানের দিকে তাকাইয়া। আসমানের মালিক সব দেখে, কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা তখন চাচাকে বলিষ্ঠ কণ্ঠে বলল, ও চাচা, লুঙ্গি চাইছ, লুঙ্গি দিলাম খুলিয়া, ঈমান বাড়াইলাম সঙ্গী, কথা বলেন না ঠিক কিনা? আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিল। খুলে দেওয়ার পর তখন তিনি যুবক মানুষ, 18 বছর বয়স। একটু নিজের দিকে লাগান, কেমন শরম লজ্জা লাগতেছে। আব্দুল উজ্জা একটা দৌড় দিছে, একটা দৌড় দিছে গো, দৌড়ায় দৌড়ায় সৎ মার কাছে গেছে। যা বলো, মা গোরা শুনি। সৎ মা সন্তানের ডাকে দৌড় দিয়ে বের হয়ে আসছে। আইসে যখন দেখে একটা নওজোয়ান ছেলের গায়ে কোনো কাপড় নাই,
মা তখন চক্ষু দূরে এরকম দৌড়ছে, দূরে বলে বাবা তোমার এই অবস্থা কেন? বলতেছি ইমান গ্রহণ করার কারণে আমার চাচা আমার ইসলামের কোরআনের সঠিক কথাগুলো দেশ থেকে দেশান্তর পৌঁছায় দিতে পারেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং হুজুরের পূর্বেও বিভিন্ন উলামায়ে কেরামগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, তারা এখানে বয়ান করেছে। আমার বাম পাশে আমার মামার শ্বশুর হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, তিনিও খুব সুন্দর কথা বলছে, আমি শুনছি আসার পর। আপনাদের এলাকার সন্তান, আপনাদের গর্ব, ওনার জন্য দোয়া করব আল্লাহ তাআলা যেন এই হাফেজ মাহমুদুল হাসান আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নেন, বলে আল্লাহুম্মা আমিন। এবং এখানে যারা আসছেন, এখানে অধিকাংশ মুরব্বীরা আমার নানা শ্বশুর, যারা যুবক আছে বেশিরভাগই আমার মামা শ্বশুর। এই জন্য আমার কথা বলতে কোনো ভয় আছে? কথা বলেন, ভয় আছে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে ডাইন দিক দিয়ে দাঁড়াইবো নানা যারা আছে, বাম দিক দিয়ে দাঁড়াইবো মামারা, সামনে দাঁড়াবো আমার কোনো সমস্যা আছে? আমি মনে করি কোনো সমস্যা নেই, বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, যেই মাহফিলে পড়ছি এই মাহফিলের দাম আছে না নাই? জোরে আওয়াজ যেমন আছে না নাই? কেমন দাম? আল্লাহর পয়গম্বর বলে যেই জায়গাতে কুরআন এবং হাদিস থেকে আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান বানায় দেয়, সুবহানাল্লাহ। আর ওই জায়গাতে আল্লাহ তাআলা আসমান থেকে এত অগণিত রহমতের ফেরেশতা বর্ষণ করে যে ওই জায়গাটার প্যান্ডেল পর্যন্ত এক একজন ফেরেশতা এক একজনের উপরে বসতে বসতে আসমান পর্যন্ত চলে যায়, সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদের কাজ কি? তাদের একটা কাজ আছে না? কি বলেন? আপনারা জানেন, আপনাদের এই এলাকার যদি কোনো একটা মন্ত্রী ঢুকে কাপাসিয়ার থেকে গেট করতে শুরু করে, কথা বলেন ঠিক কিনা, এবং তার জন্য স্পেশাল সিকিউরিটি ব্যবস্থা থাকে। আজকে যে আপনারা এখানে আসছেন, আপনারা কার মেহমান? জোরে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আরো জোরে আওয়াজ দেবেন, কার মেহমান? কলিজা থেকে এক মহব্বতে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তাআলা বলে আমার মেহমান তোমরা যেহেতু হয়ে বসছো, আমি আল্লাহ যত বড় আমার পুরস্কারটাও তত বড়, সুবহানাল্লাহ। একজন মানুষ যে যত বড় হয় দুনিয়ার লেভেলে, তার কিন্তু গিফটটা তত বড় দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? তা আমরা হইছি মালিকেরও মালিক, বাদশার বাদশা, যিনি কুল কায়নাতের মালিক, তার মেহমান হয়ে বসছি। আমাদের পুরস্কারটা গিফটটা কত বড় হবে, বলেন না আল্লাহু আকবার। সেই আল্লাহর কাছে গিফট নিতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছ থেকে পুরস্কারটা নিতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে, রাজি আছি ইনশাআল্লাহ। আমি কিন্তু বেশি সময় নেব না, আমি আপনাদেরকে আগেই বলছি রাত্র কিন্তু অনেক গভীর হয়ে গেছে। অল্প সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে এখানে মোল্লা বংশ এবং প্রধান বংশ এবং এখানে যত এলাকাবাসী মুর্দার আছে সকলের জন্য দোয়া হবে, চাই না ইনশাআল্লাহ? সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া হবে। এখানে হয়তো লেখা হয়েছে মরহুম হারিস মোল্লার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল। যে কোনো একটা ওয়াজ করতে গেলে একটা উপলক্ষ লাগে, কথা বলেন ঠিক কিনা? একটা উপলক্ষ ছাড়া কিন্তু কেউ করে না। যেমন গত বছর মসজিদের উপলক্ষে মাহফিলটা করছেন, এমন হয়তো আগামী বছর মাদ্রাসা উপলক্ষে করবেন। ঠিক এরকম একটা উপলক্ষ দিয়ে আজকে যে হারিস মোল্লার তার সন্তানরা এই মাহফিলটা করলো, এতে খুশি নেই বেজার? আপনারা খুশি নেই বেজার? দিনই কাজ করতে গেলে আজকে তারা প্রথম করছে, একটু ভুলভ্রান্তি হইতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন না ইনশাল্লাহ? আপনারা চান না এটা প্রত্যেক বছর হোক ইনশাল্লাহ? আমি চাই আগামী বছর এলাকাবাসী আরো ব্যাপক হোক, রাজি আছেন তো ইনশাল্লাহ? গত বছর আগের বছর এখানে ভালো একটা মাহফিল হয়েছিল, আমার নানা সিরাজ প্রধান এবং ওনার মেয়ের জামাই, কি জানি নামটা, বাদল মামা, আরো এলাকার যুবকরা মিলে করছিল। সুন্দর হয়েছিল না? জান্নাতে একটা পরিবেশ হয়েছিল। তা আজকেও সুন্দর হয়েছে, মোটামুটি লাইটিং প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। আল্লাহ তাআলা এই যে এখানে শুরু হয়েছে এই যে জান্নাতি পরিবেশ, আল্লাহ যেন এই পরিবেশটা এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন অটুট রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন বলেন, যেই জায়গাগুলোতে কুরআন এবং হাদিস থেকে আলোচনা হয়
ওই জায়গা আমার মালিকের কাছে এত দাম, আল্লাহর কাছে এই জায়গার এত দাম। দুনিয়ার মানুষ যদি বুঝতো, আজকে যদি মহাকালীর নারায়ণপুরের মানুষ যদি বুঝতো যে মোল্লাবাড়ি মসজিদের সামনে মাহফিল হইতেছে, আমি ঘুমায় আছি, আমি ঘরে বসে মোবাইল টিপতেছি, এত সুন্দর জান্নাতি পরিবেশ বানায় দিল, ঘরের পাশে কোরআন থেকে আলোচনা চলতেছে, ঘরের পাশে কোরআন থেকে আলোচনা হয়, ঘরের পাশে নবীর সুন্নতের আলোচনা হয়। আমার মতো পুরা কপাল আর কেউ নাই। এত সুন্দর জান্নাতি পরিবেশ থাকার পর আমি যাইতে পারলাম না, তাহলে আমার কপালটা কত পুরা, কত দুর্ভাগ্য। যেই জায়গায় আসলে, যেই জায়গায় বসলে, যেই জায়গায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনলে, আমার মালিক আল্লাহ খুশি হইয়া আল্লাহর গোলামের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এত দামি একটা মাহফিল, যেই মাহফিল আজকে মুরব্বীরা বসছেন, টকবকে যুবকরা বসছেন, জীবনের হায়াতের মূল্যবান সময়টা দিতেছেন, মনে মনে ভাবতেছেন এত সময় দিতেছেন, কাজে আসবে কি আসবে না। আপনাদের কাছে বলি, আপনাদের প্যান্ডেলের পিছনেও কবর, সামনেও কবর, ওরাও কিন্তু একটা সময় জীবনের হায়াত পার করছে, কিন্তু এখন তাদের আমল করার মতো কোনো ক্ষমতা নাই, সব কিছু বন্ধ হয়ে গেছে। একটু ভালো করে গভীর মনোযোগ দেন। যদি এখন এই মুহূর্তে আপনার চক্ষুটা বন্ধ হয়ে যায়, দুনিয়ার রং তামাশায় সব কিছু মায়া দেখলো আপনাকে কবরে শোয়া দিবে। যত সুন্দর করে বাড়ি করলেন, এত সুন্দর করে গাড়ি করলেন, যেই গাড়িতে, যেই বাড়িতে, যে এসি গাড়িতে আপনাকে আপনার স্ত্রী, আপনার সন্তান কেউ রাখবে না, কেউ রাখবে না। দ্রুত বের করে মসজিদের মাইকে রান দিবে এবং হুজুরদেরকে ডাক দিয়ে দোয়ায় কবরে নামাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কিন্তু কেউ রাখবে না। তার মানে এই যে বডিটা দেখতেছেন, এত সুন্দর একটা বডি, এই বডির কোনো দাম নাই। যতক্ষণ ছেড়ে দিত না, ও মা তুমি তো আমার সৎ মা, তোমাকে মা ডাকছি, এক টুকরা কাপড় দিবানি, আমি আমার শরমটা ডাকবো। মা ঘরের ভিতরে ঢুকে দেখি কোনো কাপড় নাই, একটা পাতলা কম্বল আছে। মা কম্বলটাকে বের করে এনে দুইটা টুকরা করছে গো। একটা টুকরা মা রাখছে, আরেকটা টুকরা আব্দুল রাজ্জাক দিছে। আল্লাহু আকবার। আব্দুল রাজ্জাক একটা কাপড়, কম্বলে একটা ছোট টুকরা কোন রকম পেঁচাইছে। এদিক থেকে ডাকলে এদিক বের হয়ে যা, পেঁচাইয়া কনকনা শীতের ভিতরে আব্দুল রাজ্জাক মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে গেছে। যাইতে যাইতে মদিনায় নবীর মসজিদে নববীতে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গেছে, যায় আটোখাটো একটা পোশাক নিয়ে দাঁড়াইছে। নবী তখন মসজিদের ভিতরে আসহাবে সুফফা সাহাবীদেরকে নিয়ে তিনি তালিম করতেছিলেন। এদিক দিয়ে আব্দুল রাজ্জাক গেটের ভিতরে দাঁড়ায় আছে, নবী তখনও দেখে নাই। হঠাৎ করে নবীজির চক্ষু পড়ছে গেটের দিকে, দেখে একটা যুবক দাঁড়াচ্ছে, শীতে কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, গোটা বিশ্বের জন্য, কুল কায়নাতের জন্য নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি।
আমার পয়গম্বর আব্দুল উজ্জার এই দৃশ্য থেকে সামনে আগায় আসছে, বলেন না সুবহানাল্লাহ। আইসে যখন এরকম দেখছে, নবী ডাকতে বলে, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এই কনকনে শীতের ভিতর তুমি এরকম ভাবে কই থেকে আসলা? আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে নবীর দিকে এক বাক্যে তাকায় আছে, এক দৃষ্টিতে, বলেন না সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করতেছে, ও আব্দুল উজ্জা, তুমি চোখের পানি ছেড়ে কেন কাঁদছো গো? তোমার মনে কি দুঃখ বেদনা? আমি পয়গম্বরের কাছে খুলে খুলে বলো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, আপনার হাতে হাত থেকে আমি যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমার নাম ছিল তখন আব্দুল উজ্জা, আপনি আমার নামটা পাল্টে আব্দুর রহমান রাখছিলেন। আজকে ইসলাম গ্রহণ করার কারণে আমার এই অবস্থা, বলেন না সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আজকে ইসলাম গ্রহণ করার কারণে তোমার এই দৃশ্য, এই পরিণতি। ও আব্দুল্লাহ, তোমার ইমান বড় দামি, তোমার ইমান এত দামি, এত দামি, তোমাকে বলে বুঝাইতে পারবো না। নবী তখন আব্দুল উজ্জারে কাছে ডেকে নিলেন, নিয়ার পর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের কার কাছে লুঙ্গি আছে? একটা লুঙ্গি আমার আব্দুল উজ্জারে দিয়ে দাও। সাহাবীরা লুঙ্গি দিলেন। নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবীরা, কার কাছে চাদর আছে? একটা চাদর আমার আব্দুল্লাহ উজ্জারে দাও। এরকম করে চাদর লুঙ্গি নিয়ে দিলেন। নবী আব্দুল উজ্জার চেহারা দিকে তাকায়, দেখে চেহারাটা মলিন, মনে হয় কয়েকদিন ধরে ক্ষুধার্ত। আমার মায়ার নবী তো মানুষের চেহারা দেখলেই বুঝতে পারে, কথা বলেন ঠিক কিনা? নবী তখন চেহারা দেখে বুঝতে পারছে আমার আব্দুল উজ্জা মনে হয় কয়েকদিন ধরে খাই না। সাহাবীদেরকে ডাক দিল, আমার সাহাবীরা, কার কাছে একটু খেজুর আছে দাও না, আমার সাহাবী আব্দুল উজ্জা আমি খাবো। এক সাহাবী খেজুর এনে দিল। নবী নিজ হাতে খেজুর গুলো নিল, বলুন আল্লাহু আকবার। নবী নিজ হাতে খেজুর নিয়ে খেজুরের বিচিগুলো ফালাইয়ে নিজের বরকতি হাতে নবী আব্দুল্লাহর মুখে ভিতরে ঢুকায় দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিছে। আর আব্দুল্লাহর ভাগ্য কত ভালো, দু জাহানের বাচ্চা সরকার নিজ হাতে খেজুর খাওয়ায় দেয়। নবী তখন নিজের গায়ের দুইটা জুব্বা আব্দুল উজ্জা দান করছে, বলেন না সুবহানাল্লাহ। আরো যেমন সুবহানাল্লাহ। নবীর গায়ের জামার দাম আছে না নাই? এবার আব্দুল্লাহর নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাকাতাইন। আব্দুল্লাহর দুইটা জামা দেওয়ার পর আব্দুল্লাহ, নবী ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, তুমি বড় ধনী ঘরের সন্তান ছিলা, আজকে ইসলাম গ্রহণ করার কারণে সব হারাইলা। ও আব্দুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে খরচ এই দুনিয়া যে দেখতেছো চাকচিক্য, এর থেকে কোটি কোটি গুণ দামি একটা জান্নাত তোমাকে দান করবে, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা এবার ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, তোমার নাম আজকে থেকে আব্দুর রহমান, আজকে থেকে তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে আওয়াজ দিয়ে বলেন। আরো যেমন কার গোলাম আমরা? মায়া দেখতে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। নবী তখন ডাক দিয়ে বলো, আব্দুল্লাহ, তোমার ইমান বড় দামি, আজকে ইমান আনার কারণে তুমি ঘর বাড়ি গাড়ি বাড়ি সব হারাইছো, পরের লঙ্গিটা পর্যন্ত হারাইছো, ইমান বানাইছো সঙ্গী। যাও যাও আব্দুল্লাহ, আজকে থেকে তুমি আসহাবে সুফফার একজন সঙ্গী হয়ে গেলা, বলেন না সুবহানাল্লাহ। নবী তখন আব্দুল্লাহ জানে আসহাবে সুফফার ভিতর থাকতে দিছে। আসহাবে সুফফার মানুষগুলো সাহাবীরা রাত্রিবেলা ঘুমায় পড়ছে। এবার নবীর সাহাবী
আব্দুল্লাহ ইমানে তো তাজা, রাতের বেলা কোরআন শরীফ নিয়ে বসছে, এমন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শুনে অন্য সাহাবীরা কেউ ঘুমাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আব্দুল্লাহ রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, রাত্রেবেলা সাহাবীরা ঘুমাইতে পারে নাই। সকল সাহাবীরা সকালবেলায় নবীর কাছে যায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আপনার সাহাবী, কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ রাতের বেলা এত জোরে জোরে তেলাওয়াত করেছে, আমরা কেউ ঘুমাইতে পারি নাই। নবী তখন সকল সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা, তোমরা জানো নি আব্দুল্লাহ কে? মক্কার বড় ধনী করে সন্তান, শত শত বিঘা সম্পদের মালিক ছিল, গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল। আবার আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে সব সাইডে দিছে, পরনের লঙ্গিটা বন্ধ সাইডে দিছে। ওর ইমান বড় দামি ইমান। ও আমার সাহাবীরা, তাকে কোরআন তেলাওয়াত করতে দাও, তার বুকের কষ্ট দূর করতে দাও, মালিকের সাথে কথা বলতে দাও, তাকে বাধা দিও না। এবার আব্দুল্লাহ এর নাম যখন পরিবর্তন করে নবী রাখলো আব্দুল্লাহ, আল্লাহর গোলাম। পরের দিন নবী ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কি চাও আমি নবীর কাছে? আব্দুল্লাহ দেখেন কত বুদ্ধিমান মানুষ, ডাক দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, আমি শুনেছি পৃথিবীর মধ্যে একটা মৃত্যু বড় দামি, ওই মৃত্যুটা হলো শহীদের মৃত্যু। কোরআনের জন্য যদি কোনো ব্যক্তি তাজা রক্ত ঢেলে দিয়ে জীবনটা বিলিয়ে দিতে পারে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, তাহলে ওই শহীদের মৃত্যুটা বড় আল্লাহর কাছে দামি, যেই মৃত্যুর কোনো কষ্ট নাই। এই মৃত্যু যদি কেউ গ্রহণ করতে পারে, কবরে তার কোনো হিসাব নাই, ফুলসিরাতে কোনো হিসাব নাই, মিজানে কোনো হিসাব নাই, ডাইরেক্ট জান্নাতে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাকতে বলে, নবী সরকার গো, আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হইতে পারি। বলেন না সুবহানাল্লাহ। নবী তখন হাত উঠায় দোয়া করে, ইয়া আল্লাহ, আমার আব্দুল্লাহ বড় দামি ইমানদার, বড় দামি সাহাবী, আমি নবী তার জন্য তার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম, তার রক্তের ভিতরে যেন কাফেররা আঘাত না করতে পারে। বলেন আল্লাহু আকবার। নবী হাত নামানোর পর আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার কাছে আমি দোয়া চাইলাম শহীদের, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন, আমি কি তাহলে শহীদি মৃত্যুবরণ করতে পারবো না? আমার কি আশা পূর্ণ হবে না? নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার ইমান এত দামি, কাফেরদের কাছে যা রক্ত, কাফেরদের কাছে যা তীরের আঘাত, তরবারি আঘাত খায়, তোমাকে শহীদ হইতে হবে না। তুমি আব্দুল্লাহ যদি কোন জ্বরে আক্রান্ত হইয়া, সাধারণ কোন রোগ হইয়া তুমি যদি মারা যাও, তাহলে আল্লাহ তোমাকে শহীদের মৃত্যু দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আবার কিছুদিন পর আব্দুল্লাহ ঠিক অসুস্থ হয়ে পড়ছে, জোরে ইন্তেকাল করছে। দেখেন নবী, আমার নবী কত মায়া, কত মোহাব্বত। ইন্তেকাল করার পর নবী ডাক দিছে সাহাবীদেরকে, ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার আব্দুল্লাহ দাবি ছিল, তার লাশের সাথে বেয়াদবি করে না। বলেন আল্লাহু আকবার। ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার লাশটা বের করো, বের করে তোমরা গোসল দাও।